রক্তকরবী পাল্টে পাল্টে রক্তকরবীতে এসে পৌঁছলে প্রকাশিত আজ 1431 100 বছর। রবীন্দ্রনাথ বলছেন, আজ আপনাদের বারোয়ারি সভায় আমার মন্দিরের পালা অভিনয় প্রায় কখনো ডাক পড়ে না, এবারে কৌতূহল হচ্ছে, ভয় হচ্ছে পালা সাঙ্গ হলে ভিক মিলবে না কুত্তা লেলিয়ে দেবেন। তারা পালা থেকে ছিঁড়ে গুটি গুটি করবার চেষ্টা করবে। এক ভরসা কোথাও কণ্ঠস্ফুট করতে পারবে না। আপনারা প্রবীণ, চশমা লাগিয়ে পালাটার ভিতর থেকে একটা গূঢ় অর্থ খুঁটিয়ে বের করবার চেষ্টা করবেন। আমার নিবেদন, যেটা গূঢ় তাকে প্রকাশ্য করলেই তার সার্থকতা চলে যায়। হৃৎপিণ্ডটা পাথরের আড়ালে থেকেই কাজ করে, তাকে বের করে তার কার্যপ্রণালী তদারক করতে গেলে কাজ বন্ধ হয়ে যাবে। এই নাটকটি সত্যমূলক। এই ঘটনাটি কোথাও ঘটেছে কিনা ঐতিহাসিকের পরে তার প্রমাণ সংগ্রহের ভার দিলে পাঠকদের বঞ্চিত হতে হবে। এই নাট্য ব্যাপার যে নগরকে আশ্রয় করিয়া আছে তাহার নাম যজ্ঞপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা হইতে সোনা তুলিবার কাজে নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল জালের আবরণের আড়ালে বাস করে। প্রাসাদের সেই জালের আবরণ এই নাটকের একটি মাত্র দৃশ্য। সেই আবরণের বহির্ভাগে সমস্ত ঘটনা ঘটিতেছে। শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে দেখো না, আমার সময় নেই, একটু না। আজ খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। মালা দিয়ে পদ্মপাতায় ঢেকে এনেছি। নিজে করো। আমাকে মানায় না, আমার মালা রক্তকরবী। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার মধ্যে মালা দিবে। জাল খুলে দাও, ভিতরে যাবো। না, আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তাড়াতাড়ি যাও। ফসলের ডাক দিয়েছে, আয় চলে আয়, ফসলের ডাক দিয়েছে, আয় চলে আয়, জানা যেটার ভরেছে আজ ফাঁকা ফসলে ভরে, হায় হায় হায়, জানা যেটার ভরেছে আজ ফাঁকা ফসলে ভরে, হায় হায় হায়, ফসলের ডাক দিয়েছে, আয় চলে আয়, ফসলের ডাক দিয়েছে, আয় চলে আয়। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে ঢেলে দিচ্ছে। আমার নেশায় উঠলো মেতে, তিন মধুরা ধানের পিঠে, আমার নেশায় উঠলো
মগের ভাড়া, অস্ত্রশালা আর মন্দির, গায়ে গায়ে তা ছুটি পেয়েছো বলেই মা গায়ে থাকতে পাখি ছুটি মনের মধ্যে পাখি ছুটি পেলে উঠতে পারে, খাঁচার মধ্যে থাকলে ছুটি পেলে মাথা ঝুঁকে মরে। আমাদের বিশু পাগল বলে আশ্রমে থাকাটা কেবল পাঠার নিজের পক্ষেই দরকার। ওই যে বিশু পাগল গান গাইতে গাইতে আসছে, কিছুদিন থেকে হঠাৎ ওর গান ভুলে গেছে। তাই তো দেখছি। ওকে নন্দিনীতে পেয়েছে, যে ওর প্রাণ বেড়েছে, গানও বেড়েছে। বাইরে থেকে কেমন করে জানবে? আমার তরির মাঝখান থেকে তাকে তো দেখোনি। তোরই প্রভাবে একদিন বলে দিলুম তোমার সেই স্বাধীন নন্দিনী, ওই মেয়েটা ও রক্তগর্ভের মালার ফাঁসে তোমাকে সর্বনেশের পথে টেনে আনবে। পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলেন? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারই ঝিঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট, আজ মনের খুশিতে ভাবলো এখানকার প্রাকারের উপর জোরে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার, তোমার কাছে এসে উঁচুতে উঠে বাইরে দিয়ে দেখতে পাই। তোমার মুখে এই কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যজ্ঞগুলিতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশটা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ভাগ নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বদ্ধ ঘরের ভিতরে কেবল তোমার আমার মাঝখান থেকে একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বলছে না। এই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। চমক দিয়ে
সমুদ্রের অগম পারে দুটি যেদিন এলে যক্ষপুরীতে আমার হৃদয়ে লোনা জলের হাওয়ায় এসে ধাক্কা দিলে। আমার কাছে মাঝে মাঝে কান্না ধারার তোরা তুমি আমাকে দিলে না যে আমার কাছে মাঝে মাঝে কান্না ধারার তোরা তুমি আমাকে দিলে না যে আমায় পরশ করে প্রাণ শুকায় বলে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালে দাঁড়িয়ে থাকো ওগো জাগানিয়া তোমায় গান শোনাও ওগো জাগানিয়া তোমায় গান শোনাও তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখের গান তুমি গাও, আগে আগে আমি তার খবর পাইনি। কেন রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের মধ্যে পার করে দেয়। বুনো ঘোড়া কিশোর ধরে আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। রাত দেওয়া বাঘে দুই বুড়োর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পর করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতে আমাকে আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে? যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলেন না। তারপরে কত কাল খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? চোখে জলে দুঃখে পাওয়া
শুনতে পাচ্ছ? বলতে চাও বলো। ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন কিসে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ওকে তোমার সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের অপিঠ, যে পিঠে আলো পড়ে না, আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এই লোকটা তোমাকে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। একটা মোড়া ব্যাং। কি করবে ওকে নিয়ে? এই ব্যাং একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল, তাই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিল। কি করে বেঁচে থাকতে হয় ও তা জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললো। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিল মুক্তি। ভালো খবর নয়? আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্বল খুলে যাবে। আমি আমি জানি আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে। রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে দেখতে পাবে। আমি তারই জন্য অপেক্ষা করে আছি। রঞ্জনকে যদি দলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই আর তাকে একটু চেনা না যায়? আজ তোমার কি হয়েছে? আমাকে নিচে নিচে ভয় দেখাচ্ছ কেন? মিছি মিছি ভয়? জানো না আমি ভয়ঙ্কর? লোকে তোমাকে ভয় করে, এই যে দেখতে ভালোবাসো। আমাদের গাঁয়ের শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে। সে যখন আসরে নামে তখন ছেলেরা আঁতকে উঠলে সে ভারী খুশি হয়। তোমার যে সেই দশা, ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। এই জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন এখানে যদি থাকতো, তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। কোথায় যাচ্ছ? শোনো শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী, কি বলো? সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পেছনে তোমার কালো চুলের ধারা, দেখতো নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য কখনো এমন করে ভাবিনি। সেই উচ্চ উচ্চ কালো চুলের নিচে মুখ মুখে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমো না? ঘুমোতে ভয় করে। তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দিই। গান, গান, আমার
সময় পাই। ওর বুকের মধ্যে যে বুড়ো ব্যাংকটা সকল রকম সুরের ছোঁয়াচ বাঁচিয়ে আছে, গান শুনলে তার মরতে ইচ্ছে করে, তাই ওর ভয় লাগে। পারলে আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি, মনের মধ্যে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি না? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। নিশ্চয়ই খবর এরকম দিক থেকে। তবে শোনো বই, আমার জানলার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলে ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওর ডানা একটি পালক আমার ঘরে যদি এসে উঠে পড়ে, ও জানবো আমার রঞ্জন আসবে। আজ সকালে জেগে উঠে দেখি উত্তরে হাওয়ায় পালক আমার বিছানায় এসে পড়ে আছে। এই দেখো আমার বুকের আঁচলে। তাই তো দেখছি, আর দেখছি কপালে আজ কুমকুমের টিপ পড়েছ। দেখা হলে এই পালক আমি তার চুড়োয় পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রার শুভ চিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রা তো আমার হৃদয়ের মধ্যে দিয়ে। এখন আমি যাই আমার নিজের কাজে। না, আজ তোমাকে কাজ করতে দেব না। কি করবো বলো? গান করো। কি গান করবো? পথ চাওয়ার গান। বুঝেছি
ওই তাদের পরম মিলনের রক্ত রাখি। এবারে আমার সময় এলো একলা মহাযাত্রার। হয়তো গান শুনতে চাইবে আমার পাখি। আইরে ভাই, এবার লড়াই চল। ওই দেখো ধুলোয় উঠেছে আর রক্তকরণী কঙ্কন ডান হাত থেকে কখন খসে পড়েছে, তার হাতখানি আজ সে মুক্ত করে দিয়ে ছুড়ে গেল। তাকে বলেছিলাম তার হাত থেকে কিছু নেব না, এই নিতে হলো তার শেষ দান। নমস্কার, ধন্যবাদ। এই অনুষ্ঠানের সাথেই শেষ হলো আজকের সন্ধ্যা শতবর্ষে রক্তকরবী।